কারণে দুনিয়াতেই গজব আসে। যেমন ভূমিকম্প আসার ব্যাপারে চারটা কথা নবী বলেছেন যে চারটা কাজ যখন তোমরা করবা এই দুনিয়াতে ভূমিকম্প হবে। একটা হচ্ছে যে যখন মাদকের সরাসরি হবে, মাদক কেউ কিনলে অথবা কেউ বিক্রি করলে উভয়টা করলে, যেমন সুদ খাওয়ার গুনাহ, যে সুদ খায়, যে দেয়, যে সাক্ষী, যে ব্যক্তি লিখে, সবাই সমান অপরাধী। এই জন্য এই বিষয়টাও এমন যে দেখা গেছে যে মাদকের সরাসরি যখন কেউ ক্রয় বিক্রয় হয় এবং মদ্যপান হয় এবং সিগারেট যখন মানুষ আসক্ত হয়ে যায়, নেশায় যখন মানুষ আসক্ত হয়ে যায়, গাঁজায় যখন আসক্ত হয়ে যায়, তখন এই নেশায় আসক্ত হওয়ার কারণে, এই গাঁজায় এই মদে আসক্ত হওয়ার কারণে দুনিয়াতে ভূমিকম্প আসে। এক। দুই নম্বরে জিনা করার কারণে দুনিয়াতে ভূমিকম্প হয়। তিন নম্বরে নর্তকী নাচানাচির কারণে দুনিয়াতে ভূমিকম্প হয়। চার নম্বরে ভূমিকম্প হওয়ার 4 নম্বর কারণ হচ্ছে ডিজে, কনসার্ট, এমন গান বাজনা যেগুলো অশ্লীল গান বাজনা আজকে আছে না নাই? অশ্লীল গান বাজনার অভাব নাই। আজকে দেখা যায় শুধু অশ্লীল গান বাজনা নয়, এই বাউল গান যারা গায়, এমন গান, এমন কথা বলা যেগুলো আল্লাহর সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক। নামাজ রোজা নাকি তাদের লাগে না, মনের নামাজ বড় নামাজ। আবার গানের দলিল দেয় কোন কিতাবে আছে গো লেখা, হারাম বাজনা গান দাউদ নবীর বাঁশির সুরে জুরাই পাখির প্রাণ। দাউদ নবীর বাঁশি সুরে পাখি প্রাণ জুড়াইছে। দাউদ নবী কি বাঁশি হয়তো নাকি জাবুর তেলাওয়াত করতে। আর তারা কয় যে কোন কিতাবে আছে গো লেখা হারাম বাজনা গান। সূরা লুকমান 6 নম্বর আয়াত, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযহু। 6 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ এই সমস্ত গান বাজনা হারাম করেছেন। এই আয়াতের লম্বা ব্যাখ্যা, এগুলো আজকে ওয়াজ করব না। যেই কথাগুলো এবার বলতে চাই, 5টা গুনাহ। কয়টা গুনাহ? 5টা গুনাহ যদি কেউ দুনিয়াতে করে তার আখিরাতে তো শাস্তি হবেই, যদি সে ঠিক না হয় তার নগদ শাস্তি দুনিয়াতেই ডাইরেক্ট শাস্তি আল্লাহ দিয়ে দিবে। দুনিয়াতেই সে নগদ শাস্তিগুলা পেয়ে যাবে। তাহলে এমন গুনাহ থেকে বাঁচার দরকার না। একটা হইলো যে এমন গুনাহ যে গুনাহ কারণে পরকালে শাস্তি হবে, আরেকটা হইলো পরকালে তো হবেই, দুনিয়াতেও বড় শাস্তি আমাদেরকে দিবেন। এমন 5টা গুনাহ আজকে আপনাদের সামনে বলবো। শুনতে রাজি আছেন? এই গুনাহগুলো আমরা শুনে এই গুনাহ থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ইবনে মাজাহ শরীফের riwayat আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের কাছে আসলেন। ফাকাল, এবং আমাদের কাছে তিনি বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজিররা, খামসুন ইযা তুলিতুম বিহিন্না, 5টা গুনাহ আছে, যেই 5টি গুনাহ দুনিয়াতে করলে দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন সেই শাস্তি দিয়ে দিবেন, যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা ফিরে আসতে পারো। একেবারে গজব দিয়ে দিলে তো ধ্বংস হয়েই যাবে, ঠিক না? এর মধ্যে 5টা শাস্তি যেগুলো দুনিয়াতে আল্লাহ দিবেন যাতে করে আমরা ফিরে যেতে পারি। আর এই 5টা গুনাহর ব্যাপারে নবীজি বলতে গিয়া বললেন, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি তোমাদের জন্য দোয়া করি, মায়ের নবী আমি রহমতের নবী আমার জন্য দোয়া করে যাই, আল্লাহ যেন তোমাদেরকে এই গুনাহ থেকে বাঁচায় দেয়। আমরা নবী দোয়া করছিল 1500 বছর পরে, আমরা আমিন পড়লাম যাতে করে আমাদের আমিনটা আল্লাহ কবুল করে। আবার পরে না, এক নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, অশ্লীলতা তোমরা যদি করো, বেপরদা যদি শুরু হয়ে যায়, জিনা যদি শুরু হয়ে যায়, নারীর বোরকা ছাড়া
এমন কোন কাজ যে কাজের মাধ্যমে পুরুষ আকৃষ্ট হয়, অথবা পুরুষের এমন কোন কাজ যেগুলা অশ্লীলতা, যেগুলাকে বলা হয় জিনা, ব্যভিচার, অবৈধ রিলেশন, অবৈধ প্রেম, যা কিছুই আছে সবকিছু এটার ভিতরে শামিল। অশ্লীলতার ভিতরে যদি তোমরা থাকো, তাহলে আল্লাহ নবী বলছেন ইল্লা ফাশা ফীহিমুত তাউন, মহামারী দেখা দিবে। দেখা দিবে মহামারী দেখা দিবে। এটা হলো একটা। আরেকটা হচ্ছে নতুন নতুন রোগ দেখা দিবে। নতুন নতুন কি দেখা দিবে? রোগ দেখা দিবে। আল্লাহ নবী বলেন এমন এমন রোগ, যে রোগ তোমাদের বাপ দাদারাও কোনোদিন দেখে নাই। যেমন করোনা মহামারী যখন আসছিল, এগুলা কিন্তু আমরা আগে পাই নাই, ঠিক না বেঠিক? ডেঙ্গু রোগটাও অনেক বেশি দিন হয়েছে এমন না, খুব অল্প সময় ধরে বের হয়েছে। চিকনগুনিয়া, অনেক রোগ বের হয়েছে, যেই রোগগুলো আগে আমরা কোনোদিন শুনিও নাই। ডাক্তার অবাক হয়ে যায় যে এরকম রোগ আগে কখনো হয় নাই। এরকম রোগ তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে দিব। আল্লাহ নবীর মাধ্যমে নবী বলছেন যে আল্লাহ তোমাদেরকে এমন রোগ দিয়ে দিবেন যদি তোমরা অশ্লীলতা করো, বেহায়াপনা করো। পর্দা ছাড়া যখন নারী চলবে, তখন এই দুনিয়ায় মহামারী শুরু হয়ে যাবে। রোগ বালা, মুসিবত, বিপদ, আপদ শুরু হয়ে যাবে। কিসের কারণে? অশ্লীলতার কারণে। কিসের কারণে? অশ্লীলতার কারণে। 2 নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 2 নম্বরে ওয়ালান ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, ব্যবসায় যদি তোমরা অসৎ ব্যবসায়ী যদি তোমরা হও, অসৎ কারবার করা যাবে না, মালে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, মজুদদারির ব্যবসা করা যাবে না, সিন্ডিকেটের ব্যবসা করা যাবে না। ভারতের দিকে একটু লক্ষ্য করে দেখেন, 5 আগস্টের পরে এই ভারত আমাদের বাংলাদেশের পেঁয়াজ দরকার দেয় না। বাংলাদেশ 5 আগস্টের পরে ভারত পেঁয়াজ বন্ধ করে দিয়েছিল, আর তারা আমাদেরকে, বাংলাদেশের মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করছিল যে আমরা তোমাদেরকে পেঁয়াজ না খাই বলছিল না। আচ্ছা বলেন, তা আমরা কি না খাই মরছি? রিজিকের মালিক কে? তারা আমাদেরকে পেঁয়াজ না দিয়ে কি করছে? লক্ষ লক্ষ টন পেঁয়াজ তারা মজুদ করে তারা রাইখা দিয়েছে তাদের বর্ডারে, তাদের গুদাম ঘরে। সেই পেঁয়াজ তারা ভাবছিল যে বাংলাদেশের মানুষ তাদেরকে না দিয়ে তার সময় দামে কিনবে, এক সময় 20 টাকা, আবার এক সময় 200 টাকা, 300 টাকা, এক এক সময় এক একটা করে। আজকে ইন্ডিয়ার দিকে লক্ষ্য করলে দেখা যায় 2 টাকা দিয়েও মানুষ পেঁয়াজ কিনে না। আপনারা খবরে নেটে সার্চ দিয়ে এগুলা পত্র পত্রিকা দেখেন, হ্যাঁ 2 রুপি, ইন্ডিয়ার 2 রুপি দিয়েও মানুষ পেঁয়াজ দিচ্ছে না, কৃষকরা কাঁদতেছে। আর আমরাও বলতেছি যে আমাদের বাংলাদেশে আল্লাহ যে জমিন দিয়েছেন, এটা রহমতের জমিন, বরকতের জমিন। এই জমিনে তোমাদের পেঁয়াজ লাগবে না, জীবন লাগবে না ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের পেঁয়াজ কৃষকরা বলতেছে আরো মাসকে মাস আমাদের পেঁয়াজ আমরা শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ। তাহলে ইন্ডিয়া তারা আমাদেরকে পেঁয়াজ দেয় নাই, আজকে 2 টাকা কইরাও মানুষ তাদের পেঁয়াজ কিনে না, ঠিক না বেঠিক? ওই যে মজুদদারির ব্যবসা করছে, এবং আমাদের বাংলাদেশের এই মুসলমানদেরকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা তারা করছে, আর বলছে আমরা পেঁয়াজ তাদেরকে তোমরা খাইবা কি? আজকে দেখা যায় যে আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি, তোমরাই খারাপ আছো। তোমাদের পেঁয়াজ তোমাদের লোকেরাও এখন কিনে পেঁয়াজ বুঝতেছি। তোমাদের দেশের অসংখ্য অগণিত মানুষের ক্ষতি হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা তোমাদের লস, কোটি কোটি টাকা তোমাদের লস হয়ে গেছে। সেই জন্য ব্যবসা যদি কেউ মজুদদারির ব্যবসা করে, অসৎ ব্যবসা যদি করে, তাহলে 1 নাম্বার তার যে বিপদ, ওই বিপদের নাম হচ্ছে অভাব দেখা দিবে। কি দেখা দিবে? অভাব দেখা দিবে। 2 নম্বরে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি হবে। 2 নম্বরে কি হবে? দ্রব্য মূল্যের দাম বেড়ে যাবে।
যাবে। আমরা তত দিন যায়, জিনিসের দাম বাড়ে না কমে? খালি বাড়ে। আমারে যদি ভোট দাও তাহলে আমি দেখা গেছে তোমাদেরকে চাইল ডালের দালের দাম সব কমায় দিব। অনেক সময় কথা শুনে মনে হয় যে এই মনে করেন তেল মনে হয় যে খালদা খালি বাইশ আইব, আর চাইল মনে হয় খালি ঘরে এমনি বড় থাকবে, আমার ঘরে খালি দিয়ে গুছাই এরকম মনে হয়। কিন্তু দেখা গেছে সর্বশেষ দাম খালি বাড়ে, যেরকম ঠিক না ঠিক দাম খালি বাড়েই বাড়ে। কারণ হচ্ছে আমরা ব্যবসার ভিতরে অসৎ হয়ে গেছি। আজকে ব্যবসায়ীরা ঠিক জায়গায় ঠিকভাবে ব্যবসা করছে না। 3 নাম্বার যেই শাস্তি দেওয়া হবে সেটা হলো জালেম চাপায় দেওয়া হবে। সেটা কি চাপায় দেওয়া হবে? জালেম চাপায় দেওয়া হবে। তাহলে অসৎ ব্যবসা করলে তার 3টা শাস্তি। 1 নম্বরে অভাব লেগে যাবে, 2 নম্বরে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, জিনিসের দাম বেড়ে যাবে, 3 নম্বরে জালেম চাপায় দিবে। এই পর্যন্ত তো দিন যায়, দেখা যায় জালেম আর জালেম, ভালো মানুষ খুঁজে পাওয়া মুশকিল। যখন ঠিক না 3 নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যাকাত যখন বন্ধ হয়ে যাবে তখন বৃষ্টিও বন্ধ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি যদি খুশি হয়ে যান তাহলে আপনি খুশি হয়েছেন বুঝবো কেমনে? আল্লাহ বলেন, মুসা সময় মতো বৃষ্টি দেব, সময় মতো রোদ দেব, যখন তাহলে বুঝবো আমি আল্লাহ খুশি আছি। আর এই যে কয়েকদিন আগে শীতের দিনে দেখছেন বৃষ্টি হয়েছে, নভেম্বর মাসের শুরুতে বৃষ্টি হয়েছে। আর যখন বৃষ্টির সময় মতো হবে না তখন মনে করবা আমি আল্লাহ নারাজ। আল্লাহর নবী বলেন, বৃষ্টি যদিও হয় ওয়ালাউলাল বাহাইম, আল্লাহ নবী বলেন বৃষ্টি যদিও হয় তাহলে এটা পশু পাখি চতুষ্পদ জন্তুর জন্য হবে। চতুষ্পদ জন্তু যদি না থাকতো তাহলে 1 ফোঁটা বৃষ্টি হওয়ার জন্য হইতো। তোমাদের এত গুনাহ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি যে দেয়, অনেক সময় অসময় বৃষ্টি হয়, কিন্তু দেখা গেছে যে বৃষ্টি, ওই বৃষ্টিতে আমাদের অনেক সময় এমনও হয় যে ধান খেতে আরো তলায় যায়, ধান আমাদের ফসল নষ্ট হয়, এমনও হয়। তাহলে এটার কারণ কি? যাকাত বন্ধ। 4 নাম্বার, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যদি কেউ ওয়াদা ভঙ্গ করে দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি চাপায় দেয়, বিজাতীয় শত্রু চাপায় দেওয়া হয়। আল্লাহর হুকুম যখন বান্দা ঠিকভাবে পালন করে না, নামাজে যখন ঠিকভাবে যায় না, আল্লাহকে যখন মানুষ ভুলে গাফেল হয়ে যায়, তখন আল্লাহ নবী বলেন বিজাতীয় শত্রু চাপায় দেওয়া হয়। এমন হয় যে নিজের দেশে থাইকা নিজের দেশের মানুষ নিজের মতো চলতে পারে না, অন্য অন্য রাষ্ট্রের কথাই চলতে হয়, ভারতের কথাই চলতে হয়, আমেরিকার কথাই চলতে হয়, রাশিয়ার কথাই চলতে হয়। কারণ হচ্ছে